আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই জোকারকে আমি এক ঝলক দেখেছি, আর ওই জোকারের শরীরের যা গড়ন, পরিতোষবাবু শরীরের যা গড়ন, দুটো এক কিন্তু নয়। জোকার আমি না, সে অন্য একজন। কার কথা বলছেন আপনি? ডক্টর অঞ্জলি মিত্তাল? ওই ওই ডাক্তার মিত্তল শেষ করে ফেললো, মেরে ফেললো আমার মেয়েটাকে। আর ওর মেয়ে সে তো দিব্যি বেঁচে আছে, তার তো কিছু হয়নি। সেদিন তো ওরও জন্মদিন ছিল। নার্স, আপনি ডক্টর মিত্তলকে খবর দিন, পিডিয়াট্রিশিয়ান ছাড়া এই কেসটা নিয়ে এগোনো যাবে না। স্যার, ওনার মেয়ের আজকে জন্মদিন, উনি সন্ধেবেলা অফ নিয়েছেন। না, ম্যাম ফোন ধরছে না। কিন্তু উনি তো সেদিন হাসপাতালে গেছিলেন পরিতোষবাবু। কখন এসেছিলেন? যখন আমার মেয়েটা শেষ হয়ে গেল, তখন আমার মেয়েটাকে মেরে ফেললো, বাঁচতে দিল না ওকে। ডাক্তার মিত্তালের গাফিলতিতে, ওর গাফিলতিতে আমার মেয়েটা মরে গেল জন্মদিনের দিন। অথচ ডাক্তার মিত্তালের মেয়ে সে দিব্যি বেঁচে রইল, দিব্যি। আর কোপ পড়লো আমার মেয়েটার ওপরে। আপনি তো সেদিন আপনার রাগ ক্ষোভ সবকিছু উগরে দিয়েছিলেন পরিতোষবাবু। বেশ করেছি, হ্যাঁ। আপনি ওনাকে ওখান থেকে মেরে বেরিয়ে চলে যাওয়ার পর আপনাকে কিন্তু পুলিশ খুঁজেছিল, কিন্তু আপনাকে কোথাও খুঁজে পায়নি। আপনি কোথায় ছিলেন পরিতোষবাবু? নিজের মধ্যেই ছিলাম না। বহুদিন রাস্তায় পাগলের মতো ঘুরে বেরিয়েছি, বহুদিন পথে, হ্যাঁ, মন্দিরে। খুকু আমার মেয়েটাকে ফিরে পাওয়ার জন্য আমি পথে মন্দিরে ঘুরে বেরিয়েছি, মানত করেছি ঠাকুরের কাছে। এইভাবে পাঁচটা বছর কেটে গেল। হ্যাঁ, কোথা দিয়ে যে সময় চলে গেল টেরই পেলাম না। হঠাৎ একদিন এক মন্দিরে এক সাধুর সাথে দেখা। তিনি আমাকে এই মায়ের কথা বললেন। আরে দূর, কে না কে কি না কি বলেছে। না মা, তুমি মরা মানুষকে বাঁচিয়ে তোলো। সাধু বাবা বলেছে আমাকে, তুমি মরা মানুষকে বাঁচাও। আমি না আর দেরি করিনি গো। হ্যাঁ, সোজা তোমার কাছে চলে এসেছি। মা, আমার মেয়েকে ফিরিয়ে দেবে তো তুমি? 5 জন কন্যা সন্তানের আহুতি দিতে হবে, 5টা কন্যা সন্তান জোগাড় করতে হবে। 5টা কন্যা সন্তান? কি বলছো মা? 5টা মেয়েকে আহুতি দিতে হবে, মানে খুন করতে হবে? না, ও কাজ আমি কিছুতেই করতে পারবো না মা, না। তাহলে তোর খুকুও ফিরবে না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। মাগো, আমার কোল খালি হয়ে গেছে। অন্য মা বাবার কোল আমি খালি করি কেমন করে বলো? তুই বলেছিলি না কোনো এক ডাক্তারের জন্য তোর মেয়ে মরেছে? সেই ডাক্তারেরও তো মেয়ে আছে, সে সন্তান সুখ ভোগ করবে, আর তুই এরম পাগলের মতো ঘুরে বেড়াবি? মা বলছে তো খুকু ফিরবে, বিশ্বাস রাখ। যা বলছি তাই কর। সত্যি আমার খুকু ফিরবে তো মা? দান দিলে খালি হাতে ফিরবি না। যা নিয়ে আয় 5 মেয়েকে, তার বদলে খুকুকে ফিরে পাবি। আনবো মা, আমি আনবো। এই তো, একটা নয় 5টা কিন্তু। স্যার, ওনার মেয়ের আজকে জন্মদিন, উনি সন্ধেবেলা অফ নিয়েছেন। না, ম্যাম ফোন ধরছে না। এতে কোনো পাপ নেই,
যারা যেমন কর্ম করেছে তারা ঠিক তেমন ফলই পাবে। ডাক্তার পার্টি করছিল, কুকুর কাছে আসেনি। ওই পার্টিতে অন্য ডাক্তাররাও মোচ্ছপ করছিল, ওদের মোচ্ছপটাই বেশি হলো। কেউ এলো না, কুকুর কাছে কেউ এলো না মা। আমি আমি ওদের সবার মেয়েকে তোমার কাছে এনে দেব। তুমি শুধু আমার কুকুকে ফিরিয়ে দাও মা। তুমি শুধু আমার কুকুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তাই হোক, মেয়ে জোগাড় হলেই অমাবস্যার রাতে ফিরবে খুকু। না না, ও ও ও ও ভুল বলছে, ও ভুল বলছে। আরে বাবা, আমার যে অলৌকিক ক্ষমতা আছে সেটা আনন্দীও জানে। তাই বলে তো আমি মরা মানুষকে ফিরিয়ে দেবার কথা বলিনি। আপনার যে ঠিক কি ক্ষমতা আছে সত্যি সেটা আমি কিছুটা হলেও জানি। বাস্তব অবাস্তব সবকিছু মানুষকে একসাথে গুলিয়ে কি করে মিশিয়ে বিশ্বাস করে দিতে হয় সে ক্ষমতা আপনি রাখেন, সেটা আমি জানি। কি এটা তোমার হাতে কি আছে? কি এগুলো? তুমি নিজেকে চিনতে পারছো আনন্দী? এবার থেকে যখন উমার শরীর খারাপ হবে তখন তো দেখছি উমার সঙ্গেই আমাকে থাকতে হবে। তা না হলে তো তুমি উমাকে মেডিনেস্টে নয়, তোমার ওই তন্ত্রময়ের পায়ের সামনে গিয়ে ফেলবে। আমারও তাই মনে হয় পরিতোষবাবু মিথ্যে কথা বলছেন না। সব তো চলেই গেছে আমার, কেন আর মিথ্যে বলবো বলুন তো? 4 জন কন্যা সন্তানকে ওনার কাছে আনার পর উনি বললেন 10 বছরের কম বয়সী একটি মেয়েকে জোগাড় করতে। আর ঠিক তখনই আপনার আদিদেব লাহিড়ীর কথা মনে পড়লো, তাই তো? আমার ভাগ্য খারাপ, কিন্তু ইচ্ছে শক্তির জোর ছিল প্রবল। তাই হয়তো সেদিন ওই ডাক্তারদের পার্টির মধ্যে আপনিও ছিলেন। আর আপনার সন্তানের বয়সও 10 বছরের কম। আচ্ছা, তারপর আপনি কি করলেন? জোকার সেজে উমাকে কিডন্যাপ করলেন, ঠিক যেভাবে তোরা, গুনগুন, দিতি ওদেরকে কিডন্যাপ করেছিলেন, তাই না? না 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 দীপঙ্কর বাবু, কোথাও একটা ভুল হচ্ছে। ওই জোকারকে আমি এক ঝলক দেখেছি, আর ওই জোকারের শরীরের যা গড়ন, পরিতোষবাবুর শরীরের যা গড়ন, দুটো এক কিন্তু নয়। জোকার আমি না, সে অন্য একজন। তা সেই জোকার ঠিক কে পরিতোষবাবু? জানি না, আমি জানি না। সেদিন মায়ের আশ্রম থেকে বেরোনোর পর রাস্তায় আমাকে ওই জোকার ধরলো। হ্যাঁ, সে নিজে থেকেই আমাকে বললো আমাকে নাকি মেয়ে জোগাড় করার জন্য সে সাহায্য করবে। নিজে থেকেই বললো এমনি এমনি সাহায্য করবে? না না, এমনি এমনি কেন? তার বদলে সে পয়সা নেবে, পয়সার বদলে সে সাহায্য করবে। আমার কাছে তো তখন সেটাই যথেষ্ট। আর আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি, কিচ্ছু না, নাম ধাম কিচ্ছু জিজ্ঞেস করিনি, রাজি হয়ে গেলাম।